আজকে আমরা খুব গভীর বিষয় কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে জানবো, আর খুব সহজভাবে জানবো। আমাদের মনকে প্রথমেই ইনপুট দিতে হয়, যেটা খুবই সহজ, তাহলে খুবই সহজ হয়ে যায়। হ্যাঁ, এই সবার প্রথমে জানবো কুলকুণ্ডলিনী শক্তিটা কি। এটা এক ধরনের শক্তি, যেই শক্তিটা এই দেহ দিয়েই উপলব্ধি করা যায়, বাইরে তুমি কোনোভাবে বুঝতে পারবে না এর প্রভাব। এই দেহের মধ্যে দিয়েই তুমি সেই শক্তিকে অনুভব করতে পারবে। সুতরাং যারা মনে করছো বই পুস্তক যে জ্ঞান লাভ তোমরা করেছো কুলকুণ্ডলিনী সম্পর্কে, সেইটা বই পুস্তকের মতো, আর অরিজিনাল যারা প্র্যাকটিক্যাল দেহের মধ্যে দিয়ে অনুভব করেছে তাদের জ্ঞানটা অন্যরকম। সুতরাং যারা জ্ঞানের প্রশ্ন করবে তাদের উত্তর আমি দিতে পারবো না, ক্ষমা করো। যার অনুভূতি হয়েছে সে যদি মনে করে যে আমার এই অবস্থা হয়েছে, শেয়ার করবে, কমেন্টে বলতে পারো। হ্যাঁ, আর সবার প্রথমে বলবো কুলকুণ্ডলিনী শক্তিটা কি, আর সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখো। কুলকুণ্ডলিনী শক্তিটা আমাদের এই দেহের মধ্যে, এই দেহের মধ্যেই অনুভব করতে হয়। আর কোথায় প্রথম অনুভব হবে বা তুমি কি করে বুঝবে কুলকুণ্ডলিনী শক্তিটা কি? এটা কি মানে হাতি ঘোড়া কিছু, এমন কিছু আর কিছু না। কুলকুণ্ডলিনী শক্তিটা অনেক হয়, কুলকুণ্ডলিনী শক্তি জাগাবো, জাগ্রত। তো আমি দেখবে অনেক ভিডিওতে বলি যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত গুরু। দেখো বোঝো, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত গুরু মানে ওই শক্তিটাকে জাগিয়েছেন যিনি। শুধু জাগালেই হলো না, সেটাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাওয়া, এটাই গুরুত্বপূর্ণ। অনেকে জাগিয়ে আবার অনেক কিছু ফাপড়ে পড়ে আবার সেই কুলকুণ্ডলিনী শক্তি কিন্তু ডাউনে চলে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হলো তোমার কুলকুণ্ডলিনী শক্তি, অ্যাক্টিভ হলো আবার কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তোমার কর্মের দোষে। ঠিক এইরকমই কিন্তু এই কুলকুণ্ডলিনী শক্তির যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যে যায়, সে বোঝে যে এর মর্মার্থটা কি। তাহলে বোঝো, বেশি তাত্ত্বিক কথা আমি বলবো না, যেটা তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে সেটাই বলবো। অনেকে অনেক রকম বইয়ের কথা বলবে, ওইসব না। কুলকুণ্ডলিনী শক্তি সবার প্রথমে যদি জানতেই হয় সঠিকভাবে এটা কি, তাহলে তোমাকে কুলকুণ্ডলিনী শক্তি জাগাতে হবে। তাহলেই তুমি জানতে পারবে এর মর্মার্থ কি, এর শান্তিটা কি, এর কি ব্যাপার। ঠিক আছে? তা না হলে তুমি কুলকুণ্ডলিনী সম্পর্কে ওই বই পুস্তকে তুমি কিছু পাবা না। আর এটা জাগানো খুবই কঠিন। কি দেখো, যার যেরকম আধার সে সেইটুকুনি পাবে। খুব কঠিন আবার খুব সোজা, এটা কিছুই না। নরে চড়ে হাতের কাছে খুঁজলে জনম, ভোর মেলে না, পয়সে দেখা দেয় না। একটা গান। তাহলে বোঝো আমাদের ভিতরেই আছে, আমরা সেটা জানি না, নিদ্রিত অবস্থায় রয়েছে। ভুল ত্রুটি ক্ষমা করো, আমার গানের গলা তো ভালো না। তাহলে তথাপি আমি গানটা তোমাদেরকে এটা বোঝানোর জন্য বললাম। তাহলে সেই শক্তি একমাত্র, যার শক্তি জাগ্রত, সেই একমাত্র সেই শক্তি জাগাতে পারেন। সৎ গুরু যার কিনা কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত, সেই একমাত্র তোমাকে কুণ্ডলিনী শক্তি জাগাতে পারেন। আর কুণ্ডলিনী শক্তি জাগিয়ে কি হবে? শক্তিটা জাগিয়ে তোমার কি হবে? কি করবে তুমি? জেনে কি হবে? তুমি যদি জগৎ কল্যাণ না করো সেই শক্তি দিয়ে, সেই শক্তি পেয়ে তুমি ওই মেয়েটা যাচ্ছে রে, বশীকরণ করবো, ওর ব্রেন খারাপ করে দেবো, আমার জন্য পাগল যেন হয়ে যায়, এই গেল। তোমারও কুণ্ডলিনী বেশি দূর এগোবে না, ওই পর্যন্ত থেমে আবার নেমে যাবে। বুঝেছো? তোমার চিন্তা ভাবনাটা কত দূর, তুমি একটা দূর পর্যন্ত গিয়ে তুমি আবার তোমার ডাউন হয়ে যাবে। সুতরাং সবার প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে। আমি বারবার বলি সাধনার বেসিক আছে, সেই বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে কুলকুণ্ডলিনী শক্তি জাগলেই হলো না, তোমার মনের মধ্যে যদি কামনা বাসনা থেকে যায়। ওই জন্য সব গুরুদেবেরা এইসব জিনিস সবাইকে দেয় না, সবাই যোগ্যও না। এগুলো নিয়ে তারপর একটু দের মধ্যে জাগলো টাগলো শক্তি টক্তি যাচ্ছে, এটাকে পছন্দ আমার খুব। এগুলো না, এগুলো কিন্তু
ধর্ম, আদর্শ, সাধনা এগুলো না, জগৎ কল্যাণের জন্য, যাতে সঠিক, যার মধ্যে শক্তি জাগরণ হলে লাভ হবে। তুমি যদি এই সব চক্করে পড়ে যাও, আরো 10টা মানুষ যারা প্রকৃত মন নিয়ে বসে আছে, তারা সঠিক মানুষ পায় না, যেই মানুষের পদে সমর্পণ করবে, গুরু করবে, এরকম মানুষ পায় না অনেকে। তুমি হও না, তুমি যে দেখছো ভিডিওটা, তুমি একজন গুরু হও না গুরু হতে গেলে আগে তো নিজেকে জাগাতে হবে। তুমি 10টা মানুষের কল্যাণ করবে, নিঃস্বার্থ কল্যাণ। এবার কি একটু কুণ্ডলিনী জাগলো, একটু বুঝলাম, একটু শক্তি জাগলো, এইবারে গুরু হয়ে গেলাম। হ্যাঁ, গ্রামে গেলাম, শক্তি একটু জাগিয়ে 10টা শিষ্য, 25টা শিষ্য, 50টা শিষ্য, টাকার তো শেষ, টাকা এবার তুলে বেড়াও। হ্যাঁ, গেল, ওই পর্যন্ত স্থির হয়ে থাকলে। আর কুণ্ডলিনী শক্তি যে আরো উপরে যেতে পারে, আরো যে উপরে আনন্দ আছে, সেই আনন্দটা নিতে পারবে না, ওই পর্যন্ত স্থির থাকবে। তাহলে শক্তি নেওয়ার আগে এই জিনিসগুলো তোমাদেরকে, বেসিকগুলো ক্লিয়ার হতে হবে, যাতে তোমার এই সব, আর যার শক্তি জাগ্রত হবে তার বাধা তত বেশি আসবে, তার কাছে প্রলোভন তত বেশি আসবে। যার যত শক্তি বেশি জাগ্রত হবে, তার তত এক একটা স্টেজে পরীক্ষা হবে। তোমাকে পরীক্ষা করবে, বুঝেছো? এক একটা স্টেজে পরীক্ষা হবে, সেই পরীক্ষা পাস করে তারপর তোমাকে স্টেজে উঠতে হবে। স্টেজ তোমাকে ছাড়বে না। এক একটা পরীক্ষার স্টেজে এক একটা পরীক্ষা, এক একটা দেহের এক একটা কেন্দ্রে এক একটা পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করে তোমাকে উঠতে হবে। বুঝেছো? অতটা সোজা না। সারা জীবনে এই জন্য মানুষ গোল 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 করে ঘোরে, বুঝেছো? শক্তি একটু জাগলো, ব্যাস ওই পর্যন্ত স্থিতি থাকে, ওইগুলো নিয়ে শান্তিতে থেকে যায়, ওগুলো নিয়ে জড়িয়ে যায়। উপরে উঠতে হবে তো, এইসব কিছু শক্তি জাগলো, আরে গুরুদেব হয়ে গেছে রে। এই কথাগুলো বলি, দেখো, খুবই শক্তি জাগলেই হলো না, শক্তিটাকে সঠিক দিকে প্রবাহিত করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ, তাই এই হচ্ছে বিষয়। তো এই কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগবে, তুমি একমাত্র দেহ দিয়ে অনুভব করতে পারবে। তুমি যদি অনুভব না করো, তুমি কিচ্ছু বুঝবে না এটা কি। তোমাকে আমি যতই বুঝাই, তুমি কিচ্ছু বুঝবে না। একমাত্র অনুভবের মাধ্যমে। অনুভবটা কিভাবে করবে? সৎ গুরুর চরণে আশ্রয় নিলে তিনি তোমাকে পথ বলে দেবেন, ঠিক আছে? সেটাই তোমরা তোমাদের গুরু, যিনি সৎ গুরু, তাদের চরণে আশ্রয় গ্রহণ করো, তাহলেই তোমরা এই কুলকুণ্ডলিনী শক্তি সহজভাবে, তোমরা ভক্তির মাধ্যমে সহজভাবে তোমরা জাগ্রত করতে পারবে। আর তুমি যদি নেট দেখে একা একা মনে করো, এই দাদা তো রয়েছে, দাদার ভিডিও দেখে, আরে দাদার ভিডিও দেখছো ঠিক, দাদার ভিডিও দেখে কি কুলকুণ্ডলিনী শক্তি জাগবে রে বাবা? জাগলো, ধরো জেগে গেল কোনো কারণে, তোমার ভালো সৎ ভাব আছে, তোমার কুণ্ডলিনী জেগে গেল, এবার তোমাকে সামলাবে কে? জানো, কুণ্ডলিনী শক্তি যেরকম ভালো সেরকম ভয়ানক, অষ্টসাত্ত্বিক বিকার হয়, বুঝেছো? এটা কি বলছে দাদা, কি বলছে? এই অষ্টসাত্ত্বিক বিকার যার না হয়েছে সে বুঝবে না। তুমি এই শক্তি জাগলে তুমি অটোমেটিক কানবে, তুমি হাসবে, তুমি গড়াগড়ি খাবে, তুমি লোটালোটি খাবে। এবার তোমার বাড়ির লোক তো বলবে, বাবা এ কি হলো রে, এ ডাক্তার কেন পাগল হয়ে গেছে রে বাবা। এটা যে শক্তির প্রভাব, সে বুঝতে পারবে না এটা যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে। একমাত্র যে জাগ্রত গুরু, তিনি তো এর পথ জানবেন। তুমি লোটাবটি খাচ্ছ, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছো, পাগলের মতো উন্মাদ অবস্থা, ওইটাকে সঠিক তো করতে পারে একমাত্র সৎগুরু না? তাহলে তোমাকে ডাক্তার কেন নিয়ে গিয়ে ডাক্তার ঠিক করতে পারবে? ডাক্তার তো ওষুধ দিয়ে দেবে, ঠিক হয়ে আজা হয়ে গেল। দেখো, ওটা তার মানে তুমি পাগল হয়ে গেলে না। শক্তি যখন জাগে, এই শক্তিটা বিশাল ফোর্স নিয়ে জাগে, তখন আমাদের এই যে ক্ষুদ্র ব্রেন, এই ব্রেন কিছু কিছু সময় সহযোগী করতে পারে না। এবার তুমি যদি মনে করো আমি নেট দেখে একা একা বিভিন্ন গুরুদেব, বিভিন্ন লোক বলে দিল এইভাবে কুণ্ডলিনী শক্তি জাগাও, জাগিয়ে দিলে এবার সত্যিই তোমার জেগে গেল তোমার কর্মগুণে, কিন্তু তোমার ওই পাগলামি সামলাবে কিনা বলো তো? বাড়ির লোক তো বুঝবে না এই কি হচ্ছে। তোমার সে সব দেখেনি, সে পাগল বলবে তোমাকে, দুনিয়ার লোক পাগল বলবে, সবাই পাগল বলবে।
একমাত্র যিনি সদ্গুরু তিনি একমাত্র বলবে তোমাকে ঠিক, বুঝেছো? তাহলে সদ্গুরুটা কতটা গুরুত্বপূর্ণ, যে তোমাকে যার আশ্রয়ে তুমি থাকবে সে এই বিষয়গুলো বলবে। তাহলে এই হচ্ছে এবার কুলকুণ্ডলিনী শক্তিটা এমন একটা শক্তি, দেহের ভিতর দিয়ে বিভিন্ন রকম ভাবে তোমার অনুভব হবে, চক্রে চক্রে তুমি অনুভব করতে পারবে, অনুভবের বিষয় এটা। এইভাবে আমি ভিডিওতে বলে বোঝানো যাবে না, তবে হ্যাঁ এইটুকুনি বলতে পারি, কারোর কারোর এমনও মনে হয় যে মানে কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়, যে যেগুলো বললাম সেইগুলো তোমার হবে, যে যেগুলো হওয়ার কথা বললাম, এই যে পাগলের মতো উন্মাদ অবস্থা, এইগুলো জিনিসগুলো আরো কিছু কিছু আরো দেহের মধ্যে মনে হবে, মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ডের যে মাঝখানে, এই নারী নিয়ে আমি ভিডিও বানাবো, তবে মানে নারী শোধন মানে 3টে নারী থাকে আমাদের, একটা হচ্ছে ইরা, একটা পিঙ্গলা, একটা সুষুম্না। তাই সুষুম্নার ভিতর দিয়ে, সুষুম্না হচ্ছে মাঝখানের নারী, এই নারীর ভিতর দিয়ে যখন এই শক্তি প্রবাহিত হয় তখন বিদ্যুতের মতো খেলে, বিদ্যুৎ বোঝো, এই বিদ্যুতের মতো খেলে। আবার কারোর মনে হবে যেন পিঁপড়ে কামড়াচ্ছে, পিঁপড়ে কামড়াতে কামড়াতে উঠছে, কারো গোল গোল ঘুরবে, মূলাধারে কারো গোল গোল ঘুরবে, কারোর শরীর হিট হয়ে যাবে, গরম, শীতকালে ঘেমে চুমে একদম, হ্যাঁ, কেউ পাগলের মতো কানবে, কেউ আছাড়ি পাছাড়ি খাবে। অষ্টসাত্ত্বিক বিকার কার কিরকম হয় সেটা তার ভাবের উপর, কার কিরকম। এবার ব্লকেজেরও ব্যাপার আছে, কার কোথায় ব্লকেজ আছে, ব্লকেজ থাকে, বুঝো? তাই এই হচ্ছে কুণ্ডলিনী শক্তি। এই শক্তিটা যখন জাগবে, দেহের ভিতরে জাগবে, তোমার বাইরে তুমি অনুভব করতে পারবে না। একমাত্র সদ্গুরু ছাড়া এগুলো করা উচিত না। তোমাকে পাগল হয়ে গেলে তোমার সামলাবে ডাকিটা। তুমি যদি সত্যি আধ্যাত্মিক পথে এগোতে চাও, একজন গুরু ছাড়া হবে না। তবে তোমার সঠিক গুরুর দরকার। ওই উল্টো পাল্টা গুরু হবে, ওরকম জানেই না সে তোমাকে কি সামলাবে, তাই সে নিজেই জানে না সে তোমার সামলাবে কি রে কুণ্ডলিনী, ওইসব লাগে না, ভক্তি কর। হ্যাঁ, ভক্তিতে হয়, তবে গুরু তো ভক্তি থাকা লাগবে। ভক্তি কর, ঈশ্বর ভক্তি কর, এইটা কর সেটা কর, হয়ে যাবে, সব হবে। এবার যখন সত্যি হবে তখন সামলাবে কে? ও তো বলার কাজ বলে দিল ভণ্ড গুরুদেব, এবার হবে কি করে? তাহলে শক্তি জাগবে, তুমি অনুভব করতে পারবা, অনুভবেই করা যাবে দেহের ভিতরে। এটা দেহের ভিতরের ব্যাপার, আমি তোমার দেহের ভিতরে ঢুকে কি বলে দিয়ে আসবো যে এইভাবে হয়? এটা নিজে অনুভব করতে হবে, তোমার শরীর দিয়ে তোমার অনুভব করতে হবে। এটাই তো কুলকুণ্ডলিনী শক্তি। একটা শক্তি আছে, যে শক্তিটা একমাত্র অনুভব করতে হয়, অনুভবেই পাবে তুমি, বুঝেছো? কারো এক একজনের এক এক রকম, কারোর দেখা যাচ্ছে এরকম গোল 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 মূলাধারে ঘুরছে, গোল 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 গোল। এ কি বলছে গোল গোল দাদা? যে এ সম্পর্কে জানে না সে ভাবে দাদা গোল 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 কি বলছে। এবার যে যার হয়েছে সে বুঝবে গোল 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 ঘুরছে কি, কারোর পিঁপড়ে কামড়াচ্ছে। ওই সুষুম্না নারী দিয়ে আস্তে 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 করে উঠবে। এভাবে তুমি এক একটা চক্রে এক একটা অনুভব করতে পারবে, আর এক একটা চক্রে পরীক্ষাও আসবে তোমার লাইফে তুমি পরীক্ষাগুলো একদম বুঝতে পেরে যাবে। কুণ্ডলিনী শক্তি জাগলে মানুষের শরীরে কাম, ক্রোধ, লোভ, মোহ এইসব বেড়ে যায়। ওইগুলো তো তোমাকে কন্ট্রোল, ওই জন্য বেসিকটা আগে ক্লিয়ার করে নিতে হয়। বেসিকটা ক্লিয়ার করে নিলে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ সব কিছুর থেকে, আর গুরু পদে যদি সমর্পণ হওয়া যায়, গুরু তার পথ বলে দেবে, তারপরে তুমি সেই চক্র ছেড়ে আর উপরের চক্রে যেতে পারবে। এরকম এক একটা দেহের এক একটা চক্র আছে, আমি বলবো 7টা চক্র আছে দেহের, এক একটা করে আমি সবই বলবো। তবে একবারে তো সব বলা সম্ভব নয় এইসব বিষয়। দেখো, সাধন ভজন দীর্ঘদিনের, একদিনের নয়। তোমরা চট করে পেতে চাও, একদিনে হয়ে যাবে, একদিনে সব জেনে যাবো। কোনোদিন সাধন ভজন একদিনের নয়, জন্মান্তর ধরে সাধনা করতে হয়। জন্মান্তর ধরে সাধনা করলে তারপর একটা জায়গায় পৌঁছাতে হয়, বুঝেছো? এক জন্মের এগুলো কথা না। তাহলে তুমি একদিনে, দুদিনে, এক সপ্তাহে হয়ে গেল, সব জেনে যাবে। ধীরে ধীরে একটু করে যেটা হয় না এগোয়, সেটা সঠিক এগোয়। আর দ্রুত যেটা এগোয় ঝট করে মুখ থুবড়ে পড়ে। ধীরে ধীরে তোমরা ধীরে ধীরে এগো, সাথে থাকো, আরো অনেক বিষয় জানবে, খুবই ভালো লাগবে শুনতে, বুঝতে। ধীরে ধীরে বোঝো, একবারে তোমরা ইয়ে করো না। আর তোমরা ডিমোটিভেট হো না, সবাই আমার চ্যানেলে থেকো। হ্যাঁ, কার কিরকম অনুভব সেটা আমাকে জানিও।
আমারও ভালো লাগবে, তোমাদের সকলার সেই ভালো পর্যায়ে যাও, কুণ্ডলিনী শক্তি জাগুক, এই আশা নিয়ে আমি এই ভিডিওটা করেছি। তোমাদের সকলের কুণ্ডলিনী জাগুক, কিন্তু জাগলেই হলো না, সেটা যেন সঠিক দিশায় যায়, জগৎ কল্যাণের দিকে যায়, জগতের অমঙ্গলের দিকে না যায়। আমার উদ্দেশ্য এটাই, সকলের কুণ্ডলিনী শক্তি জাগুক, কিন্তু জগৎ কল্যাণের উদ্দেশ্যে যেন সকলের কুণ্ডলিনী যায়, এইটাই আমার উদ্দেশ্য থাকবে বলার। আর কিচ্ছু আমি বলতে চাই না, তোমরা সবাই জগৎ কল্যাণ করো, এইটুকুনি আমার ইচ্ছা, আমার এই ভিডিও করার সার্থকতা। তোমাদের আমার কথা শুনে কারোর যদি কুণ্ডলিনী শক্তি জেগে যদি জগতের কোনো উপকার হয়, তাহলেই আমার সার্থকতা। এখানেই আমার এই ভিডিও করার, এত বকবক করার সার্থকতা। তোমাদের সবার কুণ্ডলিনী শক্তি জাগুক, যার যার গুরুপদে ভক্তি রাখো এবং শক্তি জাগরণ করে জগতের কল্যাণ করো, এটাই আমি চাই। তোমাদের সকলের ভালো হোক, ভালো থেকো, সুস্থ থেকো, জীবনটাকে ভালোর দিকে নিয়ে যাও, ভালোর দিকে নিয়ে যাও, ভালোর দিকে নিয়ে যাও।